তুমি শান্ত হও। এবার আমাদের এই পৌরসভা থেকে আমাদের মেয়র প্রার্থী জাদু নজরুল এখানে উপস্থিত হয়েছে মাত্র। আমাদের আমি তো আসলে এটা আমি আসলে এটা চাই না। এই যে ছিল সে বড় মিস্ত্রির বড় মেয়ে যদি একটা এখন বক্তব্য রাখবেন। আমি কাশপুরের অমর আলী মিস্ত্রি সাহেবের বড় বউয়ের বড় মেয়ে। আমি সবার বড়, মোশাররফ বাবু ফারুক সবার বড়। আমি এইখানে আসছি ঘোরার উপলক্ষে। আমি এইখানে এই পর্যন্ত ধরে আসছি। আমি আপনাকে উপলক্ষে দুইটা কথা বলবো, আপনাকে সময় নষ্ট করবো, এই জন্য আমার মাফ করবেন। আমি বাবুরে বলি, বাবু মোশাররফ কাশপুর ইউনিয়নের এই সিনহা গ্রুপ এই বড় একটা মিল বন্ধ করে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষের কাশপুর এই হাজার হাজার মানুষ কর্ম করে খাইছে। এই মানুষগুলো সব বসা কাশপুর এলাকা সব ঘরে বন্ধ, মানুষ নাই, সব মানুষ বন্ধ। মোশাররফ এই যে একটা উমর মিস্ত্রি নাম কস, উমর মিস্ত্রি ছিল একটা ভালো একটা মানুষ। ওনার 50 বছর হয়েছে মারা গেছে। ওনার নাম শুনলে এখনো মানুষের চোখে পানি আসে। এই উমরের নামটা তারা দেশ কেন দেশ? তারা তো উমরের সন্তান হিসাবে তারা উমরের নাম উমর মিস্ত্রির সন্তান হিসাবে উমর মিস্ত্রি যা করে গেছে, তারা তো উমর মিস্ত্রির নামটা দেশ। এটা তো ওনার বেজ্জতি হইতেছে। আরে তোরা এই সন্ত্রাসী সাইডা দে, সন্ত্রাস মানুষরা ইজ্জত কর, সম্মান দে, সম্মান পাওয়া যায়। তোরা বেশি করছ কেন? আরে তোর গোষ্ঠী আছে, তোর নানার গোষ্ঠী আছে, রাতের গোষ্ঠী। এই বেল নাই। মানুষের ওখানে সব বুঝে, বুড়া মার্কায় সবারে আপনারা সবারে কই মা বোন নাই এলো সবারে কই বুড়া মার্কায় আপনারা ভাস করেন। আমার অন্তর জানে আমি এই বুড়া মার্কা আমি জীবনে কোনো সময় যাই না। আমি 2 বার হজ করছি। আজকে এই বুড়ার জন্য আমি আজকে দর্শকের সামনে এই সন্ত্রাসী অঞ্চল যেটাই করো কিনা শেষ আছে, যে একটা ডাক্তারের নামে যে একটা কলঙ্ক বার করছো। আরে বাবু মোশাররফ হায়াত কলঙ্ক ফালবো তোরা পালি দিস আল্লাহ। আল্লাহরে তো বিশ্বাস করস না। তোর মেয়ে কি মারছে? তুই তো আল্লাহরে বিশ্বাস করস না। তোর মা তুই আবার মানুষ। আর মানুষের আব্বা থাকলে মানুষ হয়, মানুষের মন থাকতে হয়, তোর যে মানুষ আব্বা বলা মানুষ না। তাই আমি আপনার কাছে জন্য আমি ভোট চাইতে আসছি। আপনারা
ঠাকুর আমার কাছে জয়যুক্ত করুন। এই যে আমার সামা, এটা আমার নাম ডলি, আমার নাম ডলি আক্তার। আসসালামু আলাইকুম। আপনাদের যে আশা, এই আশা আপনারা ব্যক্ত করেছেন, এই আশা পূরণ হোক, এটাই আমি প্রথম কামনা করি। এবং এই মঞ্চে যারা মুরব্বী আছেন তাদের আমার রইল, তাদের প্রতি আমার সালাম। আজকে উপজেলা ইলেকশনে আমার দুই ভাতিজা এখানে আমি আসিয়া দেখি, দুই ভাতিজা এখানে উপস্থিত এবং দুই ভাতিজাই বক্তব্য রেখেছেন এবং তারা সঠিক রাজনীতির যে বক্তব্য সেগুলাই তুলে ধরেছেন। আমার হয়তো বলার আর ওই রকম কিছু থাকবে না। তবে কালাম সম্বন্ধে আমি এতটুকু আপনাদের বলতে পারি, তাকে আমি তার ছোট থেকে তার রাজনীতিতে সে সক্রিয় ছিল এবং মোবারক ভাই যখন পুরো রাজনীতি করে তখন মোবারক ভাইয়ের সঙ্গে কালাম রাজনীতি করেছে। তারপরে আমার বড় ভাই হাসনা সাহেব, উনি দীর্ঘ 14 বছর উনি দলটাকে ধরে রেখেছিলেন। এই কালাম ওনার সঙ্গে ছিলেন, কালাম ওনাকে ছেড়ে যায় নাই। ওনাকে রাজনৈতিক পরামর্শই হোক আর রাজনৈতিকভাবে ওনাকে দিক নির্দেশনাই হোক, ওনার পাশে রয়েছেন। যাই হোক, কালাম আজকে এই ইউনিয়নের ছেলে, এই ইউনিয়ন হইল আমাদের। এই ইউনিয়ন থেকে সাজেদ আলী মুক্তার সাহেবের জন্ম হয়েছে। যেই সাজেদ আলী মুক্তার সাহেব এই কলেজ স্কুল নিয়ে কাজ করেছেন এবং বঙ্গবন্ধুর একজন সহচর ছিলেন। তারপরে ওনার পরে মোবারক সাহেব, উনি সর্বকনিষ্ঠ, সবচেয়ে কম বয়সে বঙ্গবন্ধু ওনাকে নমিনেশন দিয়েছেন এবং উনি দুইবার এমপি ছিলেন। আরেকবার কি কারণে হয় নাই তা জানি না, সেটা আমি ভুলে গেছি। কোনো একটা সরকারি কারণে হয়তো ছিল। যাই হোক, তারপরে হাসনাত ভাই রাজনীতি করেছে। হাসনাত ভাইয়ের সঙ্গে সে দীর্ঘসূত্রে রাজনীতি করেছে এবং মোশাররফ ভাইয়ের সঙ্গে সে 3 বার ইলেকশন করেছে এবং সে বড় ভাইয়ের সঙ্গে ইলেকশন করেছে। তার মান মর্যাদার কোনো ক্ষতি হয় নাই। তবে তার যে ধৈর্য, তার যে 3 বারের পরেও তার যে একটা ধৈর্য আছে, এই জিনিসটা আমাকে অভিভূত করেছে। এবং মোশাররফ সাহেব যেদিন 3 বারের সময় উনি পাস করলেন, তখন আমাকে নিজে বলেছে কালামের যাতে কোনো অসুবিধা না হয় ওই দিকে লক্ষ্য রাখতে। যেহেতু আমি বলতে পারি উনি কালামকে মনে মনে ভালোবাসতেন। ওনাকে কালামকে রাগ হইতো, আবার মনে মনে উনি ভালোবাসত। নাইলে উনি এই কথাগুলা কেন আমাকে বলবে? আর আমি মোশাররফ ভাইয়ের রাজনীতিতে আমি
অনেকেই আমাকে চিনেন, যদিও আমি সক্রিয় রাজনীতির মধ্যে কম ছিলাম, তবে একেবারে ছিলাম না যে তা না। মানে সোনারগাঁ উপজেলার প্রায় সবাইকে আমি চিনি, আমাকেও সবাই চিনে। তো যাই হোক, এইটা একটা পাওনা। হয়তো আমাকে চিনে, আমিও তাদের চিনি, এটা একটা পাওনা। তবে রাজনীতি থাকবে, রাজনীতি চলবে। এই রাজনীতি আমরা দেখেছি বঙ্গবন্ধুর আমল থেকে। বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, কিসের জন্য করেছেন, কেন করেছেন, এইগুলো আমরা বিচক্ষণতার সহিত দেখেছি। এখন এসে সেই রাজনীতি আর দেখতে পাই না। এখন কিছু কিছু দেখতে পাই রাজনীতির মধ্যে ভূমি সন্ত্রাস, চাঁদাবাজ, এরা এখন একত্রিত হয়েছে। এই চাঁদাবাজ, ভূমি সন্ত্রাসদের আপনাদের রুখতে হবে। মেঘনায় তারা যে সমস্ত অপকর্ম করতেছে, মানুষের টাকা জমি নিয়ে তছরূপ করতেছে, তাকে প্রতিহত করতে হবে। এই টাকা সে নিয়ে ঢাকায় দেয়, এই টাকা সে নিয়ে নারায়ণগঞ্জে দেয়। আপনারা যদি একত্রিত থাকেন, তবে কালামকে নিয়ে আমি সেই ভাবে আমি আগাইতে পারি। তাদের প্রতিহত করব তাদের। তারা আমার ভূমির দাম 10 লাখ টাকা, আমাকে দেয় 2 লাখ টাকা। তারা কোম্পানিকে দেয় 10 লাখ টাকা। এই যে ভূমি সন্ত্রাস, আমার জায়গার মধ্যে বালি ফেলে দেয়, এবং সে পদ কিনা নেয়, পদ কিনা নেয়। কালামের 40 বছরের রাজনীতি, কালাম ভাইস চেয়ারম্যান হইব, সে পদ তার কিছু নেই, সে পদ কিনা ফেলছে। তাই এরকম এই রাজনীতি তো বঙ্গবন্ধুর এই রাজনীতি দেখি নাই। তবে বঙ্গবন্ধুর প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাজনীতি, প্রতিটা সময় আমি নিজে দেখেছি এবং আরেকটু উপলব্ধি করেছি যে যারা খারাপ লোক, তাদের আমি কোনোদিন প্রতিষ্ঠিত হইতে দেখি নাই। আমার জীবনে আমি খারাপ লোকদের প্রতিষ্ঠিত হইতে দেখি নাই। আমি নারায়ণগঞ্জে উত্থান পতন অনেক দেখেছি, কিন্তু খারাপ লোকদের প্রতিষ্ঠিত হইতে দেখি নাই। তবে কালামকে আমি বলবো, কালাম, তোমার বিজয়কে আমরা সুনিশ্চিত করব। আমরা বসে থেকে তোমার ভোট গণনা করে আমরা নিয়ে যাব। আমরা তোমার ভোট গণনা করে আমরা মাঠ ছাড়ব। শেখ হাসিনা যে ভূমিকা নিয়েছেন, আমার তৃণমূলের নেতা কর্মীরা তাদের কি প্রভাব প্রতিপত্তি, এটা যাচাই করার জন্য নৌকা আর দেয় নাই, এবং যার যার যোগ্যতায় আসবেন। এখন আমি আজকে দীর্ঘদিনের কালাম যে আমাদের পরিবারের সঙ্গে রাজনীতি করেছেন, এবং রাজনীতিতে সে এই পরিবার ছেড়ে যায় নাই, এবং লাস্টে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের ইলেকশনটা আমাদের যেভাবে সে দিক নির্দেশনা দিয়েছেন, একটা রাজনীতিবিদ হিসাবে তাকে আমি স্বীকৃতি জানাই। এবং আমি কালামকে এই পরিবারের একজন থেকে পর্যন্ত কোনো বিভেদ নাই। আমরা অনেক ধৈর্যশীল, আমাদের ধৈর্যের অভাব নাই।
তবে কিছুটা যদি কেউ ভুল বুঝাবুঝি হয়ে থাকে এইটা 2 দিনের মধ্যে সংশোধন হয়ে যায়। উমর মিস্ত্রির মেয়ে এসে উনি যে বক্তব্য রাখছেন আমাদের কথা বলার আর কিছু থাকে না, এবং আমরা চাই আমাদের ভুলের সংশোধন আমরাই করব এবং আমরা সঠিক ভোট করব এবং সঠিক চেয়ারম্যান আমরা নির্ণয় করব। আমি ফিরোজ ভাই যেদিন আমাকে কোশ্চেন করেছে ভাই কি করব, আমি কই কি করবেন, যে রাজনীতি করেছে আমাদের সঙ্গে তার সঙ্গে তাকেই আপনি রাজনীতির জন্য আগায়া দেন। যাই হোক, আজকে আমি চাই কালামের ভোট আপনারা সকাল সকাল এসে সবাই ঘোড়া মার্কায় দিবেন, তবে এবং রেজাল্ট গণনা করে নিয়ে যাবেন। তবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।